ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্সড লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাইমারি স্পেশাল মডেল টেস্ট ইংলিশ। তো আশা করি আপনারা যদি ব্যাখ্যা সহকারে এই প্রশ্নগুলোকে আয়ত্ত করতে পারেন, অবশ্যই আপনাদের প্রাইমারি এক্সাম ভালো হবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, দ্য অ্যাডজেক্টিভ টুক প্লেস লং অ্যাগো। Here the word ago is a বা an. The adjective took place long ago. এই যে ago একটা সময়ের ব্যবধান বোঝাচ্ছে। আর যদি সময়ের ব্যবধান বোঝায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি adjective, adverb. সরি, আমাদের অ্যান্সার হচ্ছে adverb. এর পরবর্তী ২ নম্বর প্রশ্ন দেখেন যে we shall not see like again. We shall not see like again. এখানে this like again. এখানে here like is a বা an. লাইকটা হচ্ছে কি দিস এর পরে পসেসিভ এর পরে একটি ওয়ার্ড লাইক, সো সেটি হচ্ছে আমাদের নিঃসন্দেহে নাউন। এটি হচ্ছে আমাদের নাউন। এর পরবর্তী ৩ নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? উত্তর হচ্ছে আই হ্যাভ রিড এ পিস অফ পোয়েট্রি। পিস অফ পোয়েট্রি, আই হ্যাভ রিড পোয়েট্রি হবে না, পিস অফ পোয়েট্রি। তো এটি হচ্ছে আমাদের কারেক্ট। আই স হিজ স হয় না, এখানে ফিল হয়। দ্য ম্যান টুক হিজ, দ্য ম্যান ওয়াজ বর্ন হয়, এখানে টুক হিজ বার্থ হবে না। তো যাই হোক আমাদের অ্যান্সার হচ্ছে আই হ্যাভ রিড এ পিস অফ পোয়েট্রি। এর পরবর্তী প্রশ্ন ৪ নাম্বার, যে কোন বাক্যটি শুদ্ধ? এখানে ফায়ার অ্যান্ড ওয়াটার ২ টা হচ্ছে ডিফারেন্স, সো এখানে ডু বসছে, ২ টো হচ্ছে প্লুরাল ফর্ম। যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল ফর্ম, সো এখানে এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। ব্রেড অ্যান্ড বাটার এটি একটাকেই বোঝায়, এক প্রকার খাদ্যকে বোঝায়, এটি সিঙ্গুলার, এখানে ইজ হওয়ার কথা ছিল, এটি হবে না। জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে কমাগুলো হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ হবে। তাহলে এখানে এটি হচ্ছে ভুল, এটি হচ্ছে ভুল। হি অ্যান্ড মি, এখানে হি অ্যান্ড মি হয় না, হি অ্যান্ড আই হয়, এখানে এটিও হচ্ছে ভুল। তার মানে ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট অ্যাগ্রি। উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার। এর পরবর্তী ৫ নম্বর প্রশ্ন, আই শুড অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক থার্সডে। এখানে টিল হবে, আনটিল হবে, আপ টু হবে, না বাই হবে? আমার পরবর্তী অপশনে বাই রয়েছে, না বাই হবে? এখানে আমাদের বাই রেজাল্ট হবে। চলমান কোনো কাজ যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের বাই ব্যবহার করতে হয়। সো আমাদের আনসার হচ্ছে বাই। বাই হচ্ছে আমাদের রেজাল্ট। I finally killed the fly. A rolled up newspaper. A rolled up newspaper. কোনো মাধ্যমে যদি কাউকে মারা হয় সেই ক্ষেত্রে আমরা with, এখানে আমাদের রেজাল্ট হবে with, with a rolled up newspaper. সো অ্যান্সার হচ্ছে আমাদের with. I finally, তাহলে I finally killed the bird, killed the fly with a rolled up newspaper. সো এখানে রেজাল্ট হচ্ছে আমাদের with. এর পরবর্তী প্রশ্ন ৭ নাম্বার, যে পেনসিভ মিনস, পেনসিভ মানে কি? পেনসিভ মানে হচ্ছে গভীর বা মগ্ন থাকা, চিন্তায় মগ্ন থাকা, সেক্ষেত্রে আমরা পাই থটফুল। সো এখানে থটফুল হচ্ছে আমাদের রেজাল্ট, যে পেনসিভ মিনস হচ্ছে থটফুল। এর পরবর্তী প্রশ্ন ৮ নাম্বার, সামথিং হুইচ ইজ obnoxious. Obnoxious means that it is. Obnoxious মানে হচ্ছে very unpleasant, মানে অস্বস্তিকর। ভেরি আনপ্লেজেন্ট, তার মানে এখানে obnoxious means that it is very unpleasant. এর পরবর্তী প্রশ্ন ৯ নাম্বার, which one is the opposite gender of the word administrator. অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আমাদের ম্যাসকুলিন, এর ফেমিনিন জেন্ডার হচ্ছে অ্যাডমিনিস্ট্রাটিক্স। অ্যাডমিনিস্ট্রাটিক্স আনসার হচ্ছে আমাদের এ। এর পরবর্তী ১০ নম্বর প্রশ্ন, হি জয়েন্ট ড্যাশ আর্মি। আর্মি একটি সংগঠন, সো এখানে ডি হবে, হি জয়েন্ট দ্য আর্মি, এখানে ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন ১১ নম্বর, হুইচ ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড। ব্যাড এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট, আর ব্যাড এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স। তার মানে এখানে ওর্স্ট হবে। তো দেখি আমাদের অপশনে কি রয়েছে। অপশনে আমাদের ওর্স্ট রয়েছে, এটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এটি হচ্ছে কম্পারেটিভ ফর্ম। সো আমাদের অ্যান্সার হচ্ছে ওর্স্ট, সি নাম্বার।
এর পরবর্তী প্রশ্ন ১২ নাম্বার। অ্যান অ্যানথিয়েস্ট ইজ এ পারসন হু। অ্যানথিয়েস্ট মানে হচ্ছে অবিশ্বাসী। অ্যানথিয়েস্ট ইজ এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড, মানে নাস্তিক। যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে বলা হচ্ছে অ্যানথিয়েস্ট পারসন। এর পরবর্তী ১৩ নম্বর প্রশ্ন। টু ব্রেক দ্য আইস মিন্স। টু ব্রেক দ্য আইস মিন্স। টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে গম্ভীরতা ভেঙে ফেলা বা নীরবতা ভেঙে ফেলা। মানে আমরা যেটাকে বলি টু ব্রিং আউট টু বি দ্য ফার্স্ট টু বিগিন, মানে কোনো কিছু আরম্ভ করা। ওকে? সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো ১৩ নম্বর অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এর পরবর্তী ১৪ নম্বর প্রশ্ন। ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার। হোয়াইল এর পরবর্তীতে দেখেন ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার। ডু নট পরবর্তী যদি ভাব বসে সেটা হোয়াইল এর পরবর্তী যদি ভাব বসে সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে ইজ স্লিপিং। ইজ স্লিপিং হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন আমাদের ১৫ নাম্বার। উই ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। সিন্স, সিন্স যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উই হ্যাভ বিন লার্নিং, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। এর পরবর্তী ১৬ নম্বর প্রশ্ন। ডু নট ওপেন দ্য ডোর। বাক্যটির প্যাসিভ ফর্ম হচ্ছে, যেহেতু এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটি আবার ডু নট দিয়ে শুরু হচ্ছে, তার মানে এখানে লেট নট দিয়ে আরম্ভ হবে। তাহলে ডু নট ওপেন দ্য ডোর বাক্যটির প্যাসিভ ফর্ম হচ্ছে লেট নট দ্য ডোর বি ওপেনড, হচ্ছে আমাদের বি নাম্বার হচ্ছে আমাদের রেজাল্ট। লেট নট দ্য ডোর বি ওপেনড। এর পরবর্তী প্রশ্ন আমাদের ১৭ নম্বর প্রশ্ন। when one makes a promise one must not go back it। তার মানে কি, কেউ যদি প্রমিস করে সেটাকে ভঙ্গ করা যায় না। এটা হচ্ছে গো ব্যাক ইট। অ্যান্সার হচ্ছে ব্যাক ইট। ওকে, বি নাম্বার। যে when one makes a promise one must not go back it। এর পরবর্তী ১৮ নম্বর প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ সিঙ্গুলার। নিচের কোনটি সিঙ্গুলার? মিডিয়া, মিডিয়ার হচ্ছে আমাদের প্লুরাল, এটি হবে না। মিডিয়া এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম। অপেরা হচ্ছে প্লুরাল, এটি হবে না। অ্যালুমনি, অ্যালুমনি হচ্ছে প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যালুমনাস। আর অ্যালুমনাস শব্দের অর্থ হচ্ছে, মানে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, যেটাকে আমরা বলি প্রাক্তন ছাত্রী, প্রাক্তন একজন ছাত্রী, সেটা হচ্ছে অ্যালুমনা। এর পরবর্তী প্রশ্ন, যে ইওর কন্ডাক্ট অ্যাডমিটস, অ্যাডমিটস এর পরে অফ ব্যবহৃত হয়, অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। এখানে উত্তর হচ্ছে অফ, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর পরবর্তী ২০ নম্বর প্রশ্ন। আমরা এখন ২০ নম্বর প্রশ্নের দিকে ধাবিত হয়েছি। মার্চেন্ট অফ ভেনিস ওয়াজ রিটেন বাই, উত্তর হচ্ছে শেক্সপিয়ার। মার্চেন্ট অফ ভেনিস ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। পরবর্তী প্রশ্ন ২০ নাম্বার। হি রিচড হোম সেফলি, সে নিরাপদে বাসা ফিরল। তাহলে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ বায়ান। এখানে সেফলিটা কি? সেফলিটা হচ্ছে কি রিচটাকে, মানে ভাবটাকে মডিফাই করতেছে। সো এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সেফলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হি রিচড হোম সেফলি, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে সেফলি এই জায়গায় আন্ডারলাইন করেছিল। তো এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তা আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব। বিউটি ইজ ট্রু, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ বায়ান। এখানে বিউটির এই জায়গায় আন্ডারলাইন করা ছিল। দ্য হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ বায়ান। বিউটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সো এটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এর পরবর্তী প্রশ্ন ২৩ নম্বর প্রশ্ন, যে কোন বাক্যটি শুদ্ধ? এখানে মেনি এ ম্যান হ্যাজ ডান সো, মেনি এ ম্যান হ্যাজ ডান সো, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। হি গ্যাভ মি অ্যান অ্যাডভাইস কখনো না, এটা আনকাউন্টেবল। সো এখানে সাম হওয়ার কথা ছিল। এভরিওয়ান অফ গার্লস, এখানে লাভ টু ডান্স, লাভস হইতে এখানে এভরিওয়ান আছে। সো এখানে সিঙ্গুলার ফর্ম হওয়ার কথা। আইদার হি অর মি অর আই, এখানে আই হওয়ার কথা। সো আমাদের রেজাল্ট হচ্ছে বি নাম্বার। যে কোন বাক্যটি শুদ্ধ? মেনি এ ম্যান হ্যাজ ডান সো। এর পরবর্তী প্রশ্ন ২৪ নাম্বার। কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? এখানে দেখেন যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সিন্স বা ফর থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলি সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই গঠন অনুপাতে কিন্তু আমাদের এই সেন্টেন্সটি রাইট। তাহলে কোন বাক্যটি শুদ্ধ? ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ।
এর পরবর্তী প্রশ্ন আমাদের 25 নাম্বার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ম্যাগনানিমাস? ম্যাগনানিমাস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ম্যাগনানিমাস? উত্তর হচ্ছে জেনারাস। ম্যাগনানিমাস এর বিপরীত যেটা সেটি হচ্ছে আমাদের জেনারাস। এর পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 26। তো ম্যাগনানিমাস শব্দের অর্থ কি? ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে মানে উদার বা ক্ষমাশীল। কিন্তু এখানে এর বিপরীত যেটা সেটা হচ্ছে জেনারাস। তাহলে অ্যান্টোনিম অফ ম্যাগনানিমাস ইজ জেনারাস। ম্যাগনানিমাস শব্দের বিপরীত শব্দ হচ্ছে আমাদের জেনারাস। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমাদের 26 নাম্বার। মাই মাদার হ্যাজ নো ইন্টারেস্ট। মাই মাদার হ্যাজ নো ইন্টারেস্ট। ইন্টারেস্টের পরে ইন ব্যবহৃত হয়। ইন্টারেস্ট ইন মিউজিক। মাই মাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। মিউজিক হলে সেক্ষেত্রে আমাদের ইন প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। তাহলে এখানে ইন হচ্ছে আমাদের রেজাল্ট। এর পরবর্তী প্রশ্ন নাম্বার 27। তো এখানে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? অনারারি মানে হচ্ছে বিনা বেতনে বা সম্মানজনক। বিনা বেতনে। অনেকে আছে না বিনা বেতনে কাজ করে। তো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? এর বিপরীত যেটা হচ্ছে স্যালারাইড। স্যালারি হচ্ছে বেতনভুক্ত। অনারারি হচ্ছে বেতনহীনভাবে মানে বেতন ছাড়া আর বা আনপেইড আমরা বলতে পারি। আর এটার অপোজিট যেটা সেটা হচ্ছে স্যালারিড। এর পরবর্তী প্রশ্ন 28 নাম্বার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট মানে হচ্ছে সক্ষমতা বা দক্ষতা বোঝায়। এখানে ক্যাপাবল শব্দের অর্থ হচ্ছে সক্ষমতা বা দক্ষতা। সো সিনোনিম এর সিনোনিম কম্পিটেন্ট এর সিনোনিম ফর্ম হচ্ছে আমাদের ক্যাপাবল। ক্যাপাবল হচ্ছে আমাদের সিনোনিম ফর্ম। এর পরবর্তী প্রশ্ন দ্য চাইল্ড ক্রাইড ফর মাদার। এখানে চাইল্ড বা বাচ্চা সেটি হচ্ছে আমাদের আমরা বলতে পারি সেটি কি উভয়লিঙ্গ। সেক্ষেত্রে আমরা ইটস প্রিপোজিশনটি ইট ব্যবহার করতে পারি। দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। এই ক্ষেত্রে আমরা এখানে ইট ব্যবহার করতে পারি। এরপরে 30 নম্বর প্রশ্ন। হি ইজ ড্যাশ এফ আর সিএস। হি ইজ ড্যাশ এফ আর সিএস। এফ আর এর এফটাকে একটু ফলো করেন। এফ যখন আপনি উচ্চারণ করবেন এর সাথে এফ কে যুক্ত করা লাগতেছে আর এটা হচ্ছে আমাদের ভাল সাউন্ড। সো সেই ক্ষেত্রে আমাদের অ্যান ব্যবহার করতে হবে। তাই হি ইজ অ্যান এফ আর সিএস। এর পরবর্তী প্রশ্ন 31 নাম্বার। দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রেজ আয়রন উইল। আয়রন উইল শব্দের এই যে ইডিয়ামটি রয়েছে এর অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প থাকা। দৃঢ় সংকল্প তারা মানে কোনো একটা বিষয়ের প্রতি দৃঢ়ভাবে সংকল্প করে থাকা। আমরা সেটাকে বলতে পারি স্ট্রং ডিটারমিনেশন। সেটাকে আমরা বলতে পারি স্ট্রং ডিটারমিনেশন। তাই আয়রন উইল মিন্স স্ট্রং ডিটারমিনেশন। এর পরবর্তী প্রশ্ন 32 নাম্বার। আই ডোন্ট মাইন্ড দ্য ডিশেস বাট আই এম নট গোয়িং টুনাইট। তাহলে এখানে কি হবে? এখানে এখানে হচ্ছে আই ডোন্ট মাইন্ড। সরি এর পরেরটা ছিল না। তারপর আমি দিলাম যে আই ডোন্ট মাইন্ড। ডোন্ট মাইন্ড এর পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। আই ডোন্ট মাইন্ড হেল্পিং। এখানে হচ্ছে আমাদের হেল্পিং হবে। আই ডোন্ট মাইন্ড হেল্পিং দ্য ডিশেস বাট আই এম নট গোয়িং টু। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন 33 নাম্বার। হোয়েন রুমানা ব্যাক শি উইল কুক ডিনার। এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এখানে শ্যাল বা উইল আছে। সো এখানে আমাদের প্রেজেন্ট ফর্ম করতে হবে। হোয়েন রুমানা কামস। এখানে কামস হবে। রুমানা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ভার্বের সাথে এস বা ইএস এখানে কামস হবে। হোয়েন রুমানা কামস ব্যাক শি উইল কুক ডিনার। এর পরবর্তী প্রশ্ন 34 নাম্বার। হি ইজ গোয়িং টু সেট আপ এ স্কুল। হি ইজ গোয়িং টু সেট আপ এ স্কুল এর প্যাসিভ ফর্ম কি হবে? তাহলে এখানে হি ইজ গোয়িং টু সেট আপ এ স্কুল। এই স্কুলটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। এটাকে নিয়ে আসতে হবে। এ স্কুল ইজ এ স্কুল স্কুল দিবেন। এখানে ইজ আছে ইজ পরে স্কুল ইজ গোয়িং টু। গোয়িং টু এর পরে বি যুক্ত করতে হবে। গোয়িং টু বি এটা হচ্ছে ভিতরি ফর্ম। সেটের ভিতরি ফর্ম হচ্ছে আমাদের সেট। তো এ স্কুল ইজ গোয়িং টু বি সেট আপ। তারপর হচ্ছে বাই প্রিপোজিশন নিতে হবে আর হি এর পসেসিভ ফর্ম হিম নিতে হবে। তার মানে হচ্ছে আমাদের এ নাম্বার রেজাল্ট। এই স্কুল ইজ গোয়িং টু বি সেট আপ বাই হিম। এর পরবর্তী 35 নম্বর প্রশ্ন। দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স আই সেড হিম এক্সকিউজ মি স্যার। তাহলে এখানে কি হবে? যেহেতু স্যার কথাটা আছে তাহলে এখানে বেড কথাটা যুক্ত করা যায়।
তাহলে এখানে বেগ তো আর অন্য কোথাও নেই। এখানে বেগ রয়েছে। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে I begged him to excuse me. ওকে? এর পরবর্তী ৩৬ নম্বর প্রশ্ন। হোয়াট ইস দ্য প্লুরাল অফ টুথ? টুথ এর প্লুরাল ফর্ম কি? টুথ এর প্লুরাল ফর্ম হচ্ছে টিথ। মনে রাখবেন যে টুথ এর প্লুরাল ফর্ম হচ্ছে টিথ। টিথ হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। এটা এর নাম্বার হচ্ছে রাইট। এর পরবর্তী ৩৭ নম্বর প্রশ্ন। I am looking forward to. look forward to এর পরে আমাদের ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। এখানে অবশ্যই টু হবে। সেই সাথে ভার্বটার আইএনজি ফর্ম বসাতে হবে। look forward to with a view to এগুলোর পরে ভার্বের আইএনজি ফর্ম বসাতে হয়। তাহলে I looking forward to যুক্ত করতে হবে সেই সাথে ভার্বের আইএনজি। আ I am looking forward to sing. এখানে টু সিং অ্যান্সার ছিল। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার টু সিং। I am looking forward to seeing you. এখানে টু ছিল বাট আমাদের টাইপিং মিস্টেকের কারণে টুটা ওঠেনি। এর পরবর্তী প্রশ্ন, a speech full of too many words. যে কথাগুলো বাগড়ম্বর আমরা বলতে পারি অনেকগুলো শব্দের সমষ্টিতে যে কথাগুলো, সেই কথাগুলোর নাম হচ্ছে a verbose speech. আমরা বলতে পারি a verbose speech. তাহলে a speech full of too many words is a verbose speech. তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের প্রাইমারি স্পেশাল মডেল টেস্ট। যে আগামী ২ তারিখে ২ জানুয়ারি প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইয়ের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।